সম্প্রতি বিএনপির প্রচার সম্পাদক থেকে দলের যুগ্ম মহাসচিব হয়েছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির তরুণ নেতৃত্বের মধ্যে সবথেকে বেশি যে নামটি শোনা যাচ্ছে সেটি হচ্ছে অ্যানি চৌধুরী। কে এই অ্যানি চৌধুরী, তার বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি 1968 সালের 2 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী বশিরউল্লাহ চৌধুরী, যিনি লক্ষ্মীপুরের একজন বনেদি ব্যবসায়ী ছিলেন। অ্যানি চৌধুরীর মায়ের নাম হোসনে আরা বেগম, তিনি একজন গৃহিণী। অ্যানি চৌধুরীর পিতামহ হাজী পানা মিয়া, যিনি ব্রিটিশ শাসনামলে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। দুই চাচাতো ভাই শাহাবুদ্দিন চৌধুরী এবং চৌধুরী খোরশেদ আলম একসময় লক্ষ্মীপুর সংসদ সদস্য ছিলেন। 1971 সালে মাত্র 4 বছর বয়সে গৃহশিক্ষকের মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু হয়। এরপর যথাক্রমে লক্ষ্মীপুর টাউন প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। 1985 থেকে 1986 শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগে ভর্তি হন। 1988 সালে এই বিভাগ থেকে অনার্স এবং 1989 সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। 1993 সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন এডুকেশন সমাপ্ত করেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। তার স্ত্রী পারভিন আক্তার চৌধুরী একজন গৃহিণী। বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি লক্ষ্মীপুর 3 সদর উপজেলা আসন থেকে 2001 সালে 8ম জাতীয় সংসদ ও 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1980 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান লক্ষ্মীপুরে মুসার খাল খনন কর্মসূচিতে এলে সেই কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্কুল জীবনেই অ্যানি চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত হন। 1983 সালে তিনি ঢাকা তেজগাঁও কলেজ ছাত্র দলের সদস্য হন। পরবর্তীতে তিনি সরকার বিরোধী বিজ্ঞান কলেজ ঢাকায় ভর্তি হন এবং সেখানেও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। 1987 সালে তিনি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, 1988 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1989 সালে তিনি জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। 1990 সালে দল মনোনীত ডাকসুর জিএস পদে মনোনয়নপত্র দাখিল করেন। 1993 সালে দল মনোনীত ডাকসুর ভিপি পদে মনোনয়নপত্র দাখিল করেন অ্যানি সুজন পরিষদ। 1992 সালে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1993 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও 1993 থেকে 1996 সাল পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1996 থেকে 1998 সালে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। 1999 সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। 2001 সালের 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তিনি লক্ষ্মীপুর সদর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই সময় তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর সদর ও 3 আসন থেকে দ্বিতীয়বারের সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বের পাশাপাশি তিনি বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়, বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 2001 থেকে 2008 সাল পর্যন্ত তিনি সর্বদলীয় সংসদীয় গ্রুপ এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2010 সালে তিনি এই দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘ সভায় প্রতিনিধিত্ব করেন। 2013 সালে বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলীয় ভারপ্রাপ্ত চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।